রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক থাকার কথা থাকলেও দেশের নদী ও সাগরে তৈরি হয়েছে এক ভিন্ন বাস্তবতা। গম, ভুট্টা, ছোলা, ডাল, সয়াবিন ও চিনির মতো নিত্য পণ্য নিয়ে শত শত লাইটার জাহাজ মাসের পর মাস আটকে আছে গভীর সমুদ্র ও নদীপথে। পণ্য খালাস না করে এসব জাহাজ কার্যত ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী দেশের 6টি বড় আমদানিকারক সহ একটি প্রভাবশালী সিন্ডিকেট 10 লাখ টনেরও বেশি পণ্য নিয়ে প্রায় 600 লাইটার জাহাজ ভাসিয়ে রেখেছে। এর ফলে একদিকে লাইটার জাহাজের তীব্র সংকট তৈরি হয়েছে, অন্যদিকে রমজানে বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বর্তমানে রেকর্ড সংখ্যক 176টি মাদার ভেসেল নোঙর করে রয়েছে। এর মধ্যে অন্তত 61টি জাহাজে রয়েছে গম, ভুট্টা, ছোলা ও সয়াবিনের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বহির্নোঙরে থাকা অন্তত 110টি মাদার ভেসেল আগেই জানিয়ে রেখেছে যে তারা বন্দরের ভেতরে ঢুকবে না। এসব জাহাজের পণ্য গভীর সমুদ্র থেকেই লাইটার জাহাজে তুলে বিভিন্ন জেটি ও নদীপথে পাঠানোর কথা। কিন্তু বাস্তবে এসব লাইটার জাহাজের বড় একটি অংশ পণ্য খালাস না করে নদী ও সাগরে আটকে আছে। ফলে নতুন করে মাদার ভেসেল থেকে পণ্য নামানোর জন্য প্রয়োজনীয় লাইটার পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আকিজ গ্রুপ, নাবিল গ্রুপ, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও বসুন্ধরা গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই ভাসমান গুদাম ব্যবস্থার সঙ্গে জড়িত। এর মধ্যে আকিজ গ্রুপ একাই প্রায় 80টি লাইটার জাহাজ আটকে রেখেছে, যেগুলোতে সার, বিটুমিন, সরিষা, ভোজ্য তেল, গম ও চিনি রয়েছে। লাইটার আটকে রাখার দিক থেকে এরপর অবস্থান নাবিল গ্রুপ ও মেঘনা গ্রুপের। সিটি ও বসুন্ধরা গ্রুপের আমদানি ভলিউম তুলনামূলক কম হওয়ায় তাদের জাহাজ সংখ্যাও তুলনামূলক কম হলেও তারাও এই ব্যবস্থার বাইরে নয়। স্বাভাবিক অবস্থায় একটি লাইটার জাহাজ যেখানে 15 দিনের মধ্যে পণ্য খালাস করে পরবর্তী ট্রিপের জন্য প্রস্তুত হওয়ার কথা, সেখানে বর্তমানে অনেক লাইটার 30 থেকে 40 দিন ধরে পণ্য বোঝাই অবস্থায় নদী ও সাগরে ভাসছে। এর ফলে নতুন করে পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় লাইটারের সংকট আরও তীব্র হচ্ছে। বন্দর সূত্র জানায়, রমজানকে সামনে রেখে আমদানির চাপ বাড়ছে। চলতি বছরের 15 জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কুতুবদিয়া চ্যানেলে মোট 108টি পণ্যবাহী জাহাজ অপেক্ষমান ছিল। এসব জাহাজে ছিল 45 লাখ টনের বেশি পণ্য। এর মধ্যে 17টি জাহাজে প্রায় 12 লাখ টন রমজান সংশ্লিষ্ট খাদ্যপণ্য এবং 5টি জাহাজে 2 লাখ টনের বেশি চিনি রয়েছে। স্বাভাবিক সময়ে 50,000 টন ধারণ ক্ষমতার একটি মাদার ভেসেল লাইটারের জাহাজের মাধ্যমে 7 থেকে 10 দিনের মধ্যে খালাস শেষ করতে পারে। কিন্তু বর্তমানে লাইটার সংকটের কারণে সেই সময় বেড়ে দাঁড়িয়েছে 20 থেকে 30 দিনে। অনেক জাহাজ দিনের পর দিন কোনো পণ্যই খালাস করতে পারছে না। যে জাহাজ 10 দিনে বন্দর ছাড়ার কথা, সেটি এখন 25 থেকে 30 দিন অপেক্ষা করছে। দেশে 41টি ঘাটে বর্তমানে 631টি লাইটার জাহাজ আটকে আছে, যার মধ্যে 51টি সরকারের আমদানি করা সার পরিবহনে নিয়োজিত। চট্টগ্রাম লাইনে চলাচলকারী প্রায় 1020টি লাইটারের মধ্যে অন্তত 720টি বর্তমানে পণ্য বোঝাই অবস্থায় নদী ও সাগরে ভাসছে। লাইটারগুলোর পণ্যভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গমবাহী লাইটার রয়েছে কমপক্ষে 186টি, যার বড় অংশ এমএসটি মেরিন এন্টারপ্রাইজ ও সমতা শিপিং অ্যান্ড ট্রেডিং এর হাতে। মসুর ডালবাহী লাইটার রয়েছে অন্তত 30টি, যার অধিকাংশ কাদিরিয়া এন্টারপ্রাইজ ও মডার্ন লজিস্টিক্সের দখলে। ভুট্টাবাহী লাইটার সংখ্যা কমপক্ষে 60টি, যার অর্ধেকের বেশি কাদিরিয়া এন্টারপ্রাইজের হাতে। সয়াবিন ভুসি, সয়াবিন সিড, সরিষা ও অপরিশোধিত চিনিবাহী লাইটারও উল্লেখযোগ্য সংখ্যায় আটকে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আগে আমদানিকারকেরা নিজস্ব বা ভাড়া করা গুদামে পণ্য সংরক্ষণ করতেন, কিন্তু গত অন্তত 10 বছর ধরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের প্রবণতা বাড়ছে। ভাড়ার গুদামে পণ্য রাখলে তুলনামূলক বেশি খরচ হয়, অথচ লাইটারে রাখলে সেই খরচ কম পড়ে। গুদামে নামালে সরকারি ও বেসরকারি সংস্থার হাতে মজুতের হিসাব থাকে, ফলে বাজারে প্রকৃত চাহিদা ও সরবরাহ বোঝা যায়। কিন্তু লাইটারে পণ্য রাখলে সেই হিসেব পাওয়া যায় না, যা চাহিদার সময় পণ্য আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং দাম বাড়ানোর সুযোগ তৈরি করে।
রমজানের আগে একযোগে বিপুল পরিমাণ পণ্য এনে লাইটার সংকট তৈরি করাও পরিকল্পিত বলে অভিযোগ উঠেছে। একই সময়ে পণ্য এনে আমদানিকারকেরা লাইটার আটকে রাখছে এবং বাজারে সংকট তৈরির অপেক্ষায় রয়েছে এমন অভিযোগ করেছেন সংশ্লিষ্ট খাতের লোকজন। এমনকি ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টদের মাধ্যমে খালাসের সময়সূচিও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে নৌ পরিবহন অধিদপ্তর নড়ে চড়ে বসেছে। গত 22 জানুয়ারি আমদানিকারক ও তাদের এজেন্টদের কাছে পাঠানো এক চিঠিতে 15 দিনের বেশি সময় ধরে পণ্য বোঝাই অবস্থায় থাকা লাইটার জাহাজ খালাসের কড়া নির্দেশ দেয়া হয়। চিঠিতে বলা হয়, লাইটার জাহাজ সংকটের কারণে মাদার ভেসেল থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে এবং এর প্রভাব নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে পড়তে পারে। নির্দেশনা মানা না হলে সংশ্লিষ্ট আমদানিকারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এর আগে অংশীজনদের সঙ্গে বৈঠকে আমদানিকারকদের 5 দিনের মধ্যে পণ্য খালাস করে আটকে থাকা লাইটার ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা ও ফৌজদারি মামলার কথাও জানানো হয়েছে। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান শুরু হয়েছে। মুন্সিগঞ্জের মুক্তারপুরে পরিচালিত এক অভিযানে 2টি লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের দায়ে জরিমানা করা হয় এবং আরও 27টি লাইটার পরিদর্শন করা হয়। এসব জাহাজে থাকা পণ্যের আমদানিকারকদের দ্রুত সময়ের মধ্যে পণ্য খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। বন্দর ও বাজারের বিশ্লেষকদের আশঙ্কা, এই অবস্থা দ্রুত নিয়ন্ত্রণে না এলে রমজানে আটা, ডাল, তেল ও চিনির বাজারে সরবরাহ সংকুচিত হতে পারে। যেখানে পণ্য ইতোমধ্যেই দেশে এসে পৌঁছেছে, সেখানে কৃত্রিম সংকট তৈরি হলে এর দায় এড়ানো কঠিন হবে। ফলে এখন প্রশ্ন উঠছে, রমজানের আগে ভাসমান গুদামের এই খেলা থামবে নাকি এর বোঝা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাকেই বইতে হবে? নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।